এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা শিলচর থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলো জেলা কংগ্রেস। ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান কংগ্রেসের। শিলচর কলকাতা এবং শিলচর গুয়াহাটি রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বহাল রাখার জোরালো দাবি জানালো কাছাড় কংগ্রেস। আগামী 1 জুন থেকে শিলচর ও কলকাতা রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা সন্স কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধী দল কংগ্রেসের তরফে আজ বুধবার ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার মতো একটি পুরনো সংস্থাকে কেন্দ্রীয় সরকার টাটা গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। যে সংস্থা থেকে সরকার এটি কিনেছিল সেটি আবার বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। বর্তমানে বরাকে একটি উড়ান সংস্থা থাকবে, সেটি হলো ইন্ডিগো, এবং আগামীতে বিমান ভাড়া বৃদ্ধি করা হবে এবং সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হবেন। বিভিন্ন দিক বিবেচনা করে জেলা কংগ্রেস শিলচর কলকাতা এবং শিলচর গুয়াহাটি রুটে এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বহাল রাখার দাবিতে ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে অতি সত্বর এ নিয়ে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন। কিছুদিন আগে জানতে পাই যে শিলচর কলকাতার যে উড়ান সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়া 1 জুন থেকে শিলচর কলকাতা সেক্টরে বন্ধ করা হচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আমি অনারেবল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার নাইডুজিকে আমরা চিঠি পাঠিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আমরা সেই চিঠিতে উল্লেখ করেছি যে বিশেষ করে যখন বর্তমান সময়ে আজকে 2025 ইংরাজিতে যখন ওনারা কেন্দ্র সরকার এবং আসাম সরকার এত উন্নয়নের কথা সবসময় বলে থাকেন, এবং যখন দেখা যায় যে শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট করার জন্য ওনারা এতদিন ধরে ডাকডুল পিটাচ্ছেন, যেখানে আমাদের এখানে বরাকবেলিতে বিশেষ করে কাছাড় জেলাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গঠন করা হবে। সেই জায়গাতে দেখা যায় যে 1955 ইংরাজি থেকে শিলচরে এয়ারপোর্টের শিলচর এয়ারপোর্টে যে সরকারি বিমান সংস্থা ছিল সেটা ছিল এয়ার ইন্ডিয়া, এবং এই এয়ার ইন্ডিয়া আজকে প্রায় 70 বছর এই এয়ার ইন্ডিয়া সংস্থা আমাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। আজকে হঠাৎ করে এই এয়ার ইন্ডিয়া দেখা যায় যে ক্যালকাটা শিলচরেই শুধু রুটে ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়াটা 1 জুন থেকে বন্ধ করা হচ্ছে। বরাক উপত্যকা হচ্ছে 4টা স্টেটের এটা করিডোর, যেখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বরাক উপত্যকায় 4টা করিডোর হচ্ছে বরাক উপত্যকা। সেই বরাক উপত্যকাতে আজকের দিনে আমাদের যে সড়ক যোগাযোগের বেহাল অবস্থা, যেখানে আজকে প্রায় 27 বছর ধরে এখন পর্যন্ত মহাসড়ক কমপ্লিট হয়নি, যেখানে বর্ষার সময় রেলের সমস্যা হয়, প্রায় সময় ধস নামে, রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উড়ান সংস্থা যেখানে এতদিন ধরে আমাদের এখানে প্রায় সময় আমরা দেখি যে এখানে নতুন নতুন সংস্থাগুলো আসে, বছর 1.5 বছর পর আবার এগুলো বন্ধ হয়ে যায়। আমরা কিংফিশার দেখলাম কিছুদিন পর বন্ধ হয়ে গেল, স্পাইস জেট সেটাও বন্ধ হয়ে গেছে। এখন শুধু ইন্ডিগো আর এয়ার ইন্ডিয়া। সেই এয়ার ইন্ডিয়াটা থাকার কারণে আজকে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আজকে আমরা 2টা বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো থাকাতে ভাড়াটাও একটা স্বাভাবিক মূল্যে থাকে, এবং মানুষ যোগাযোগের জন্য যখন সব দিকে বন্ধ হয়ে যায় তখন আমরা এই উড়ান সংস্থার উপরে আমরা নির্ভরশীল বরাক উপত্যকার মানুষ। আজকে এই 45 লক্ষ জনসংখ্যা যে বরাক উপত্যকাতে আছে, সেই বরাক উপত্যকাতে মাত্র 2টা উড়ান সংস্থা আছে এখানে, যে এয়ার ইন্ডিয়া আর ইন্ডিগো। এবং ইন্ডিগো শিলচর গুয়াহাটি দিল্লি, শিলচর কলকাতা এবং শিলচর কলকাতা বেঙ্গালুরু, এই কয়েকটা সেক্টরে শিলচর থেকে আমরা বেঙ্গালুরু বা দিল্লি, গুয়াহাটি এবং কলকাতা আমরা যাতায়াত করতে পারি। এবং এয়ার ইন্ডিয়াটা শুধু শিলচর এবং কলকাতা সঙ্গে যোগাযোগ আছে। বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়াটা,
এত পুরোনো সংস্থা যেটা সরকারি সংস্থা ছিল, সেটাও আজকে কেন্দ্র সরকার একটা প্রাইভেট কোম্পানি টাটা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হলো। আজকে যে টাটা গ্রুপের কাছ থেকে কেন্দ্র সংস্থা এটা কিনেছিল কেন্দ্র সরকার, আজকে সেই সংস্থাটাকে আবার প্রাইভেটাইজ করা হয়েছে। এবং আজকে দেখা যায় যে এই উড়ান সংস্থাটা আমাদের এখান থেকে বন্ধ করা হচ্ছে। তাহলে শুধু একটা থাকবে এখানে, ইন্ডিগো। এবং যখন একটা এখানে উড়ান সংস্থা থাকবে, তখন ওনারা মনোপলি হারে এখানে ভাড়া লাগানো হবে, যেটা স্বাভাবিক মানে সাধারণ জনগণ সেটা দিকে চলাচল করা অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই আমরা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে যাতে এয়ার ইন্ডিয়াটা সব সেক্টরে, বিশেষ করে শিলচর ক্যালকাটা এবং শিলচর গুয়াহাটি সেক্টরের জন্য এয়ার ইন্ডিয়াটা রাখা হয়, সেটা আমরা অনুরোধ জানিয়েছি। এবং যে উড়ান আছে যেটা স্কিম, তখন একমাত্র ভরসা হচ্ছে আমাদের এই উড়ান সংস্থার উপর। একটা মুমূর্ষু রোগীকে নিয়ে যেতে হলে আমাদের এই উড়ান সংস্থার উপর নির্ভরশীল। তাই আমরা অনুরোধ জানিয়েছি যেন কোনো অবস্থাতে এয়ার ইন্ডিয়া বন্ধ না করা হয় এই সেক্টরে, আর যদি এয়ার ইন্ডিয়া বন্ধ করা যেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেওয়া হয়। এবং সেটাতে যেন আসামের মুখ্যমন্ত্রী যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ আমরা কামনা করি, যেন মুখ্যমন্ত্রী সে ব্যাপারে দৃষ্টি দেন, যাতে বরাক উপত্যকাকে, যেভাবে আমরা বারবার বলে আসছি যে বরাক উপত্যকা আমরা উন্নয়নের দিক দিয়ে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা উন্নয়নে এগিয়ে যাচ্ছে, এবং বরাক উপত্যকা দেখা যাচ্ছে দিন দিন এই সরকারে, বিশেষ করে কেন্দ্র সরকার এবং রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার থাকার পর থেকে আমরা বরাক উপত্যকা দিন দিন আমরা অন্ধকারে চলে যাচ্ছি। আজকে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন শিলচর এই বিমানবন্দর থেকে 3টা কোম্পানি যাতায়াত করতো। আজকে ইন্ডিগো ছিল, স্পাইস জেট ছিল এবং এয়ার ইন্ডিয়া ছিল। এয়ার ইন্ডিয়া তো শিলচর গুয়াহাটি যাতায়াত করতো, শিলচর ক্যালকাটা যাতায়াত করতো। আজকে ডাবল ইঞ্জিনের সরকার আসার পর থেকে দেখা যায় যে আজকে এয়ার ইন্ডিয়া শিলচর গুয়াহাটি বন্ধ হয়ে গেছে। আজকে শুধু শিলচর ক্যালকাটা সেক্টরে আছে। আজকে স্পাইস জেট বন্ধ হয়ে গেছে। আজকে শুধু এখানে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার উপর নির্ভরশীল। মধ্যে শিলচর গুয়াহাটি রুটে 3 দিন যাতায়াত করতো ইন্ডিগো। তারপর আমরা অনুরোধ জানিয়েছিলাম আমাদের মাননীয় সাংসদ গৌরব গগৈ মহাশয়কে, উনি এখানে এসেছিলেন, ওনাকে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আমরা যাতায়াত করতে গুয়াহাটিতে অনেক অসুবিধা হয়। উনি আমাদের এই অনুরোধে সাড়া দিয়ে উনি এভিয়েশন ডিপার্টমেন্টে মন্ত্রীকে গিয়ে, তখন এভিয়েশন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উনি দেখা করে উনি স্মারকলিপি দিয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে অনুরোধ করে উনি আবার শিলচর গুয়াহাটি রুটে সপ্তাহে 7 দিন ইন্ডিগো যাতায়াতের ব্যবস্থা করেছেন। আমরা ধন্যবাদ জানিয়েছি গৌরব গগৈ মহাশয়কে যে বরাক উপত্যকার জন্য উনি অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীকে, এবং কেন্দ্রীয় মন্ত্রী উনার অনুরোধে সাড়া দিয়ে আবার শিলচর গুয়াহাটি রুটে 7 দিনে 7 দিন দেওয়া হয়েছে। আমরা আজকেও আবারও অনুরোধ করবো গৌরব গগৈ মহাশয়কে যে আমাদের যিনি বরাক কাছাড় জেলার যিনি সাংসদ আছেন, উনি একজন অকর্মণ্য, উনার সেই ব্যাপারে কোনো হেলদোল নেই। উনি নিজেও জানেন না যে সাংসদের কি কর্তব্য পালন করতে হয়। উনি এখন পর্যন্ত কি দলাইয়ের বিধায়ক হিসেবে উনি আছেন না কি হিসেবে আছেন। আমরা আজকে যে এই এয়ার ইন্ডিয়া যাতায়াত বন্ধ হচ্ছে, যেটা নিয়ে সাধারণ মানুষ হাহাকার করছেন, যেখানে বারবার বিভিন্ন সংস্থা থেকে আওয়াজ উঠছে, কিন্তু আমরা দেখিনি শিলচরের সাংসদ এটা নিয়ে একটা মুখ খুলতে। আমরা দেখিনি করিমগঞ্জের সাংসদ এটা নিয়ে একটা মুখ খুলতে। আজকে বরাক উপত্যকায় এত বড় একটা যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ওনাদের কোনো হেলদোল নেই। ওনারা সাংসদ হিসেবে ওনারা অকর্মণ্য। ওনারা আজকে পর্যন্ত সেই ওনাদের যে দায়িত্ব, জনগণ যে ওনাদেরকে ভোট দিয়ে আজকে সাংসদ বানিয়েছেন, আজকে ওনার দায়িত্ব থেকে ওনারা মানে পিছপা দিচ্ছেন, ওনার দায়িত্ব ওনারা নেভাতে অক্ষম। তাই আমাদের যিনি সাংসদ আছেন, উনি জুরাটের সাংসদ, কিন্তু উনিও বরাক উপত্যকার ব্যাপার নিয়ে উনি সংসদে কথা উঠিয়েছেন, উনি মন্ত্রীকে অনুরোধ করেছেন, এবং তার জন্য আজকে আমরা শিলচর গুয়াহাটি রোডে ডেইলি একটা ফ্লাইট পেয়েছি। আমি আজকে আবার সাংসদের সাথে যোগাযোগ করব, ওনাকে আমরা অনুরোধ জানাবো যে আমরা চিঠি দিয়েছি মন্ত্রীকে, আপনি একটু সরাসরি অনুরোধ করেন যাতে এয়ার ইন্ডিয়াটা মানে বন্ধ না হয়, এয়ার ইন্ডিয়া যেন থাকে। 2টা কোম্পানি যদি ফ্লাইট এখানে না থাকে, তাহলে একটা কোম্পানি ফ্লাইটের পক্ষে ভাড়া অস্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ যাতায়াতের পক্ষে একটা অসম্ভব হয়ে দাঁড়াবে। এই ব্যাপারে আমাদের যিনি সাংসদ প্রার্থী ছিলেন, উনিও একটা উনার কর্তব্য, উনাকেও জনগণ ভোট দিয়ে মানে 3,89,000 ভোট দিয়েছেন, উনার দায়িত্ব উনি করেছেন। উনিও গতকালকে একটা কেন্দ্রীয় মন্ত্রীকে উনি নিজেও একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছেন যাতে এয়ার ইন্ডিয়া বন্ধ না হয়। সেই ব্যাপারে উনি 2টা কথা আপনাদের সামনে তুলে ধরতেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।